আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল কাবা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিন লা নাবিয়্যা বাদাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে জানাই রমজানুল মুবারকের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জানি রমজান মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। সবচেয়ে বড় কথা হলো রমজান মাস হলো ইবাদতের মাস। তো রমজানুল মুবারকের একটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে ইতিকাফ। আজকে আমরা আলোচনা করব ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। প্রথমে আমরা ইতিকাফের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের গুরুত্ব সম্পর্কে সূরাতুল বাকারার 145 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন যে তার ঘরকে ইতিকাফকারীর জন্য, সেজদাকারীর জন্য এবং তোয়াফকারীর জন্য পবিত্র রাখার জন্য। আনতাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। 2 নাম্বার, যে আল্লাহ ইতিকাফের গুরুত্ব বুঝে আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন মৃত্যুর আগ পর্যন্ত। এ ব্যাপারে বুখারী শরীফের 2026 নম্বর হাদিস, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওফাহুল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগ পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 3 নাম্বার, যে ইমাম যুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কদিমাল মাদিনাতা। ইমাম যুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মুসলমানদের জন্য আশ্চর্যজনক বিষয় যে মুসলমান ইতিকাফকে ছেড়ে দিয়েছে, পরিহার করেছে, বর্জন করেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমনের পরে কখনোই ইতিকাফকে বর্জন করেন। সম্মানিত শুধু এবার আমরা আলোচনা করব ইতিকাফের ফজিলত বা ইতিকাফের উপকারিতা। ইতিকাফের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে 5টা ফজিলত আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ইতিকাফের 1 নম্বর ফজিলত হচ্ছে যে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি একদিন আল্লাহর ঘরে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের আগুনের মাঝে 3 খন্দক সমপরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবে। আর 1 খন্দকের পরিমাণ হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যেটুকু পার্থক্য, যেটুকু ব্যবধান, যেটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব। এবারে তবরানী শরীফের 8 নম্বর খণ্ডের 220 নম্বর হাদিস, মান ইতাকাফা ইয়াওমান জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনাস সামা বা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা। 2 নম্বর ফজিলত হচ্ছে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি 10 দিন রমজানে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দান করবেন। বাইহাকি শরীফের 3966 নম্বর হাদিস, মান ইতাকাফা আশরান মিন রমাদান কানা কাহাজ্জাতাইনি আও উমরাতাইনি। 3 নম্বর ফজিলত বা উপকারিতা হচ্ছে যে ব্যক্তি রমজানুল মুবারকে ইতিকাফ করবে যে সে তার গুনাহ মাফের একটা বিশাল সুযোগ সে পাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওয়া ইয়াতাকিফুজ যুনুব, সে গুনাহ থেকেও ইতিকাফ করে। আর কোনো ব্যক্তি যখন গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরাইলের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা তাকে অবশ্যই মাফ করে দেন। এটা হলো তিরমিজি শরীফের 3450 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা মা কানা ফিকা ওয়ালাউ বালাগাত যুনুবুকা আমামাস সামা। বান্দা যখন ক্ষমা পাওয়ার আশায় বারবার আমার কাছে ক্ষমা চায়, আমি তার গুনাহকে মাফ করে দেই, যদিও তার গুনার পরিমাণ হয় আসমান সমপরিমাণ। 4 নম্বর ফজিলত বা উপকারিতা হচ্ছে যে ব্যক্তি ইতিকাফ করবে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন নফল ইবাদত বেশি করতে থাকে তো সে আল্লাহ তাআলার তত বেশি নৈকট্য লাভ করতে থাকে। আর নফল ইবাদতের সবচেয়ে বেশি সুযোগ পাওয়া যায় ইতিকাফ করা অবস্থায়। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6502 নম্বর হাদিসের মধ্যে বলেন, মা ইয়াজালু আবদি
ইয়াতাকাররাবু বিন নাওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতাশু বিহা। যে বান্দা যখন নফল ইবাদত করতে থাকে তো আল্লাহর নিকটবর্তী হতে থাকে। আল্লাহ এমন এক অবস্থায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাকে ভালোবেসে ফেলি, আর যখন আমি তাকে ভালোবেসে ফেলি তখন তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়, তার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যে সে চক্ষু দ্বারা দেখতে পায়। ইতিকাফের 5 নাম্বার উপকারিতা বা ফজিলত হচ্ছে যে ব্যক্তি ইতিকাফ করবে তাহলে সুনিশ্চিতভাবে বলা যায় সে অবশ্যই লাইলাতুল কদর পাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের এক হাদিসের মধ্যে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে বোঝা গেল যে ব্যক্তি লাইলাতুল কদর পেতে চায় তার জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করা অনেক বেশি জরুরি। আর যে ব্যক্তি লাইলাতুল কদর পেল তার ফজিলত সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদর এই রাতের ফজিলত হচ্ছে সেই রাত 1000 মাস থেকে উত্তম। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য, নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার জন্য, নিজের গুনাহ মাফের জন্য এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আল্লাহ রাব্বুল আমরা অবশ্যই ইতিকাফ করব। এবং এই যে মরে যাওয়া সুন্নত, যে ইতিকাফ মরে যাওয়া সুন্নত, এই সুন্নতকে জিন্দা করার জন্য আমরা আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।